अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবের ভক্ত, তাহলে ওনার নাগদাগিনকে আঘাত করছো কেন? এর পরিণাম খুব খারাপ হবে। কেন করছো এইসব? তুমি তো অঘোরে বাবা, শিবের ভক্ত, তাহলে ওনার নাগদাগিনকে আঘাত করছো কেন? অলক নিরঞ্জন, ছেড়ে দাও আমায়। ছাড়ো। এর পরিণাম খুব খারাপ হবে, কারণ নাগিনের অভিশাপ কখনো ব্যর্থ হয় না। অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, তুমি আর এই বাড়িতে কোনোদিনও ঢুকতে পারবে না, আর না এই পরিবারের কখনো কোনো ক্ষতি করতে পারবে। পথ দেখান মহাদেব, বিপদ থেকে রক্ষা করুন।
হারানো মানুষটিকে ফিরিয়ে দিন, সমস্যার সমাধান করুন মহাদেব। বছর হয়ে গেছে মহাদেব, আমি শুধুমাত্র অপেক্ষাই করে গেছি। 9 বছর, এখনো শিবানীর কোনো খবর পাইনি। আমি ওকে আমার ছেলেকে ফিরিয়ে আনতে পাঠিয়েছিলাম, কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিছুই জানতে পারিনি। আর কত পরীক্ষা নেবেন মহাদেব, কত পরীক্ষা দিতে হবে আমাকে? অনেক হয়েছে মহাদেব, অনেক হয়েছে। আজ আপনাকে কোনো না কোনো সংকেত দিতেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। 9 বছর ধরে আমার নাগার্জুনের শিবানী ওই জঙ্গলে বন্দি হয়ে পড়ে আছে, বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। আমার সন্তানের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, সেটা তো আপনিও জানেন মহাদেব। আপনি যদি এক মুহূর্তের জন্য ওদের কষ্ট বুঝে থাকেন, তাহলে শিবানীকে মুক্ত করে দিন। যদি আপনার মনে হয় যে ও ন্যায়ের জন্য লড়াই করছে, তাহলে আপনি ওকে সাহায্য করুন প্রভু। এখন সবকিছু আপনারই হাতে। হর হর মহাদেব। এত বছর পরে আনন্দ ঠাকুর আবার প্রেস কনফারেন্স ডাকলেন। ওনার অফিসের বাইরে দাঁড়ানোর পর্যন্ত কারোর এলাও নেই, সে জায়গায় বাড়িতে প্রেস কনফারেন্স। দেখা যাক এমন কি ইম্পর্টেন্ট অ্যানাউন্স করেন। গত কয়েক বছরে আনন্দ ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। তুমি একদমই ঠিক কথা বলেছো। আনন্দ ঠাকুরের এই কোম্পানির সম্পত্তি এখন 1000 কোটি টাকা। সবার কাছে ব্যাপারটা অলৌকিক বলে মনে হচ্ছে। নীলম, নীলম, দেখো পুজোর সবকিছু সরাসরি দেখাচ্ছে। নীলম, তাড়াতাড়ি এসো। আউট। আরে কি হয়েছে মা? দেখো পুজো দেখো, আর হাত জোড় করে আশীর্বাদ নাও। দেখুন মা, এখন আমার কাছে আর টাইম নেই, অনেক কাজ পড়ে আছে। আপনি একাই দেখুন বসে, প্লিজ ক্যারি অন। মিনা, মিনা। হ্যাঁ আসছি। হ্যাঁ। ও মাই গড, মিনা তুমি এটা কি পরেছোটা কি? তুমি খুব ভালো মতো জানো যে বাড়ির কাজের লোকেরা শুধুমাত্র ইউনিফর্ম পরে থাকে। ও ওই ইউনিফর্ম শুকোয়নি বৌদিমণি। মিম সাহেব তোমায় কতবার বলেছে আমাকে ম্যাডাম বলে ডাকবে। এই মিম সাহেবটা প্রচন্ড গেও লাগে মিনা। হ্যাঁ। এনিওয়েজ মিনা, ওই ইম্পোর্টেড হ্যাম্পার্স যেগুলো প্যারিস থেকে আনা হয়েছে ওগুলো সব রেডি তো? ওই প্যাকিংটাই তো হচ্ছে এখন বৌদিমণি। প্যাকিং হচ্ছে? এখনো হয়নি? ওগুলো সব প্রেসের জন্য। কি? এখন ওটাকে প্রেস করা হবে বৌদিমণি? ম্যাডাম। ও মিনা, প্রেস হবে না। ও ওগুলো অতিথিদের জন্য উপহার। হ্যাঁ, আমি তোমাকে আর বোঝাতে পারছি না, আর সময় নেই আমার কাছে। খুব তাড়াতাড়ি করো। আরে ওদিকে যাও, আমার পেছন পেছন কি করছো? মাই গড, দিস পিপল আর টু ইরিটেটিং। এই যে দিদি, ভাই শোন, হ্যাঁ ভালো হয়েছে তোকে পেয়ে গেছি। শোন, তো জামাইবাবু এক্ষুনি এসে যাবে। তুই তো জানিস আজকের দিনটা কত ইম্পর্টেন্ট। ভাই আজকে তুই এমন কিছু একটা কর যাতে তোর জামাইবাবু তোর উপরে ইমপ্রেস হয়ে যায়। আরে দিদি, তাহলে এত বছর ধরে করছিটা কি? ওনাকে ইমপ্রেস করারই তো চেষ্টা করে চলেছি। এক্স্যাক্টলি। তুই না সারা জীবন শুধু চেষ্টাই করে যা। আর ওইদিকে লক্ষণ আর ওর ফ্যামিলি তোর জামাইবাবুকে না কোনোদিন লুটপাট করে চলে যাবে। আমি বুঝতে পারি না তোর জামাইবাবু ওদের ওপর কেন এত ভরসা করে। এই ভরসাটা তো তোকে করতে পারে। সেটা হয়ে যাবে। এই দেখো, আমি এত সুন্দর স্পিচ লিখেছি, যখন জামাইবাবু এটা পড়বেন কাল পুরো প্রেস ওনাকে নিয়েই আলোচনা করবে। ফুল ইমপ্রেস হয়ে যাবেন। এই দেখো। তুই তোর এই স্পিচ পকেটে ঢুকিয়ে রাখ, আনন্দকে একদম দেখাবি না। মনে হচ্ছে এসে গেছে।
আমার ছেলে রোহিত ঠাকুর বিজনেস ওয়ার্ল্ডেও পা রাখছে, আর আজও একটা হিস্টোরিক ডিল করতে বিজয়পুর গেছে। ওই নাগিনকে তো বন্দি করা হয়েছিল, কিন্তু আজও বেঁচে আছে। আমি নাগমণি শক্তি পেতে চলেছি, আর এই শক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই নাগিনীর ফাঁদকে চিরকালের জন্য ধ্বংস করে ফেলবো।